আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব সূরা ফাতিহা যেভাবে পড়লে মহান আল্লাহ তাআলা গায়বের মাধ্যমে ফেরেশতার দ্বারা টাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। এত টাকা দিবেন যেটা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। মহান আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। আপনি পরিপূর্ণ ইখলাসের সাথে সঠিক সময়ে সঠিক আমলের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলে মহান আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা জেনে নিই যে নিয়মে সূরা ফাতিহা পাঠ করলে মহান আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে টাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এটি একটি অত্যন্ত সহজ আমল, যে কেউ এই আমলটি করতে পারেন। আর এই আমল করার জন্য নারী পুরুষ ছোট বড় সকলেই এই আমলটি করতে পারবেন। তবে এই আমলের জন্য কিছু নিয়ম আছে, যে নিয়মের মাধ্যমে এই আমলটি করতে হবে। যারা এই আমলটি নিয়ম না মেনে করবে, অর্থাৎ নিয়ম মানবে না, তারা সঠিক রেজাল্ট পাবে না। তাহলে আসুন জেনে নিই এই আমলটি করার জন্য সঠিক নিয়ম কি এবং কখন এই আমলটি করা যাবে এবং কখন এই আমল করা যাবে না। প্রিয় বন্ধুরা, সকলের কাছে আমার বিনীত অনুরোধ, এরকম নতুন নতুন আমলের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন এবং অন্য ভাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন জেনে নিই আমলটির নিয়ম কি। প্রথমে ওযু করতে হবে, অর্থাৎ পাক পবিত্র অবস্থায় এই আমলটি করতে হবে। অপবিত্র অবস্থায় এই আমলটি করলে সঠিক রেজাল্ট পাবেন না। এরপর আমলটি করার জন্য একটি পবিত্র জায়গা, অর্থাৎ আপনি যেখানে এই আমলটি করবেন সেই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকতে হবে। এরপর অবশ্যই এই আমলটি কিবলামুখী হয়ে করতে হবে, কেননা আপনি যদি অন্যদিকে উত্তর দক্ষিণ বা পূর্ব দিকে মুখী হয়ে আমলটি করেন তাহলে সঠিক রেজাল্ট পাবেন না। আপনাকে অবশ্যই কিবলামুখী, অর্থাৎ পশ্চিম দিকে কিবলা হয়ে এই আমলটি করতে হবে। এই আমলের দোয়া, প্রথমে আপনাকে এই আমলের জন্য একটি ছোট্ট দোয়া পড়তে হবে, অর্থাৎ এই আমলের দোয়াটি খুবই ছোট একটি দোয়া। আসুন সেই ছোট দোয়াটি জেনে নিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে এই আমলের দোয়া। সূরা ফাতিহা পাঠ করার আগে এই ছোট্ট দোয়াটি আলহামদুলিল্লাহ, এই দোয়াটি মাত্র 300 বার পাঠ করতে হবে। এরপর একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আর সূরা ফাতিহা পাঠ করতে হবে মাত্র 370 বার। প্রিয় বন্ধুরা, কষ্ট করে 370 বার এই দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা গায়বের মাধ্যমে ফেরেশতার দ্বারা আপনার টাকার ব্যবস্থা করে দিবে। আর এই আমলের সময় কখন এই আমল করবেন এবং কখন এই আমল করা যাবে না, অবশ্যই প্রতিটা আমলের কিছু নিয়ম থাকে বা সময় থাকে। এই আমল আপনি দিন রাত যে কোনো সময় করতে পারবেন, তবে অবশ্যই আজানের সময়, অর্থাৎ সালাতের আজান যখন দেওয়া হয় আজানের সময় এই আমলটি করা যাবে না, কেননা আপনি আজানের সময় এই আমল করলে সঠিক রেজাল্ট পাবেন না ইনশাআল্লাহ। পরিপূর্ণ ইখলাস ও আন্তরিকতার সাথে এই আমলটি করুন। মহান আল্লাহ তাআলা গায়বের মাধ্যমে ফেরেশতার দ্বারা আপনার টাকার ব্যবস্থা করে দিবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।